গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এখন বাজে 6টা। আমি ঘুম থেকে আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে কাজটা শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মোছা শুরু করে দিয়েছি। সকাল সকাল পুজো দিয়ে আমার ডিউটি আছে 7টা। পুরো রান্নাবান্না সেরে কমপ্লিট করে আমি রেডি হয়ে 7টার সময় ডিউটিতে যেতে হবে আমাকে। এখন পুরোটা ক্লিন করে নেব। এই যে আমার বর ওখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর আমি উঠে উঠে কাজ করতে হচ্ছে না বলে একটু সাহায্য করি। অবশ্যই ওরও ডিউটি আজকে ছুটি ছিল, তো ওই জন্য পড়ে পড়ে ঘুমাচ্ছে। তা আমাকে দিয়ে আসবে, আবার এসে ঘুমোবে। ওর আজকে যেহেতু ছুটি, ওর যতক্ষণ ঘুম শেষ হয় না ততক্ষণ ও ঘুমোবে, আর আমি এভাবে কাজ করতে থাকি। তোমরা দেখো। আমি স্নান করে চলে এসেছি, এখন পুজো দিতে যাবো। একবারে রেডি হয়ে গেছি। তো আমি সজ্জাটা তুলে নেব। আমি সন্ধ্যাবেলা সজ্জা দিয়ে দিই। এখন আমি ঘুম থেকে উঠে সজ্জাটা তুলে নিই। শুধু ঘুম থেকে উঠে না, যেদিন আমি আসনটা দিই তাড়াতাড়ি, ওই দিন সজ্জাটা আমি তাড়াতাড়ি তুলি। আর যেদিন আসনটা একটু লেট করে দিই, তখন আমি ভোরবেলা সকালের ড্রেসটা চেঞ্জ করে তারপরে সজ্জাটা উঠিয়ে নিই। গাছে যদি ফুল উঠে থাকে, ওই ফুলও আমি উঠিয়ে নিই। যেমন আজকেও নীলকণ্ঠ ফুল আর বেলি ফুল ফুটেছিল, ওটা আমি ভগবানের জন্য উঠিয়ে রেখেছি। তবে গাছের ফুলটা ভগবানকে দিতে সেটা আলাদা একটা ব্যাপার। তো ওই দেখো, আমি ঘন্টা বাজাচ্ছি। ঘন্টার শব্দটা তোমাদের কাছে যাচ্ছে হয়তো একটুখানি। যাই হোক, আজকে ভিডিওটা আমি সকাল থেকে মিনি ব্লগের মতো শর্ট ব্লগ করেছি। তো একটা বেশি ভিডিও নিতে পারিনি, শ্যুট করতে পারিনি আমি, কারণ কাজের ফাঁক দিয়ে ভিডিও শ্যুট করাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। যেহেতু আমি ডিউটি করছি, এখন ফুল ডিউটি চলছে, আরেকজনের ডিউটি আমাকে করতে হচ্ছে, ও বাড়িতে গেছে বলে। তো সুতরাং ওই ডিউটিটা যখন করতে হবে, আমি সারাদিনের যে কাজটা করতাম সেটা আমি দিতে পারছি না। ব্লগটাকে অল্প অল্প করে দিচ্ছে। তোমরা কিছু মনে করো না, মানিয়ে নিও একটু কষ্ট করে। কয়েকদিন 10 দিন কষ্ট হবে। তো 10 দিন আমাকে পুরো ডিউটি করতে হবে। আমি ভিডিও শ্যুট ঠিকভাবে করতে পারবো না, তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না। তো তোমরা তো বোঝোই, কাজ করলে এর ভিতরে ব্লগ করাটা কতটা কষ্টকর হয়ে ওঠে। যাই হোক, তোমরা আমার ঠাকুর আসনটা দেখো, আমি দিচ্ছি। আমার আসনটা মোটামুটি দেওয়া হয়ে গেছে, দেখো। তো একটু গীতাটা পড়ে নেব। তো আমি তো বললামই আগের ভিডিওতে, গীতা পড়ে ভিডিও পড়া হয়ে গেছে অলরেডি। আমার এখন আসন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি হয়ে যাব ডিউটির জন্য। তো এই দেখো, আমি আসনটা পুরোপুরি দিয়ে দিয়েছি অলরেডি। এখনও বাসনটা তুলিনি, জাস্ট আসনটা দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই যে নীলকণ্ঠ ফুল ফুটেছে, দেখতে পেয়েছো? নীলকণ্ঠ ফুল দিয়েছি, সাদা ফুল দিয়েছি শিব ঠাকুরকে। তো দেখো, আমি রেডি হয়ে আর ভিডিওটা শ্যুট করে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বর আমাকে দিয়ে আসতে যাচ্ছে, ডিউটিতে বেরিয়ে পড়েছে। তো রাস্তাতে একটু ভিডিও নিলাম। আজকে ডিউটি স্টার্ট হয়ে গেছে। আমরা ইভিনিংয়ে একটু চলে এসেছে মার্কেটে, একটু সিঙ্গারা জিলাপি নেব বলে। খেতে খুব ইচ্ছে করছিলো, তো ভাবছি নিয়েই নিই। তো আমরা নিয়েছি, দেখো সিঙ্গারা জিলাপি। ঘরে গিয়ে খাবো। ততক্ষণে আর একটু ঘুরতে থাকি। সামনের দিকে গিয়েছিলাম একটু আম আনতে। তো চলো, আমরা একটু আরেক জায়গাতে আম নেবো, ওখান থেকে গিয়ে রুমে চলে যাবো। তো আমরা রুমে গিয়ে সিঙ্গারা জিলাপি খাবো। ততক্ষণে আমরা তো চ্যানেলটাকে ততক্ষণে সাবস্ক্রাইব করো, তোমরা খেলেও চলে আসো। এরপরে দেখা হচ্ছে ওই যেরকম খাওয়া নিয়ে এসে। চলো টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে।